সে সময় নিচে চলছে গোলাগুলি। নিজের অজান্তেই তার ক্যামেরায় ধরা পড়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ভয়ঙ্কর দৃশ্য। দেখা যায় কিভাবে নির্বিচারে পর্যটকদের উপর গুলি চালাচ্ছে জঙ্গিরা। তার ক্যামেরায় ধারণকৃত ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রাণ বাঁচানোর জন্য পর্যটকদের দৌড়াতে দেখা যায়। কেউ কেউ পালানোর সময় জঙ্গিদের গুলি খেয়ে মাটিতে পড়ছেন। তবে পুরো বিষয়টি অজান্তেই ক্যামেরাবন্দি করেন পর্যটক ঋষি ভাট। এবার কাশ্মীর নিয়ে মোদির ষড়যন্ত্র উঠে এসেছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। উন্মোচন হয়েছে মোদির বিজেপির আসল রূপ। দর্শক, বাংলায় একটি কথা আছে, সত্য কখনো চাপায়া থাকে না। সত্য অনেক বড় একটি সম্পদ, এবং সত্যর মতো সম্পদ যদি কেউ আঁকড়ে ধরে রাখতে পারে তাহলে এই সম্পদই তাকে আসল আলোর রূপরেখা দেখাবে। আসলে মোদি যে চক্রান্ত শুরু করেছে, এই চক্রান্ত বাংলাদেশ থেকে শুরু হয়ে বাংলাদেশে বর্ডার গেছে, বাংলাদেশ বর্ডার থেকে শুরু করে আবার কাশ্মীরে গেছে, কাশ্মীর থেকে শুরু করে এবার পাকিস্তানকে জড়ায় ফেলেছে। দর্শক, এই মোদির ষড়যন্ত্র অলরেডি আল জাজিরা সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে। কি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে এই মোদির ষড়যন্ত্র, এবং কিভাবে কত সূক্ষ্মভাবে এই মোদি ষড়যন্ত্র করেছে কাশ্মীরের লোকজনকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, এবং এর সাথে জড়ায় ফেলাইছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানকেও। আসলে সামনে ভয়াবহতা নাকি খুবই বড় আকার ধারণ করছে। দর্শক, আপনারা ইতিমধ্যে আমার এই পাশে টিভি স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন, এক সপ্তাহ মোদির ষড়যন্ত্রের এক সপ্তাহ যেতে না যেতেই মোদির আসল রহস্য আল জাজিরা বের করে ফেলেছে। তো দর্শক, চলুন আর বেশি দেরি না করে এখনই টিভি স্ক্রিনের পর্দায় চলে যেয়ে আমরা দেখে আসি মূল আসল ঘটনা। তার আগে যদি আপনি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনা সেই দ্বন্দ্ব নতুন করে উস্কে দিয়েছে। এবার কাশ্মীর নিয়ে মোদির ষড়যন্ত্র উঠে এসেছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। কাশ্মীরকে স্বর্গরাজ্যে রূপান্তরের স্বপ্ন দেখিয়ে বিশ্ববাসীর সামনে যে চিত্র তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদী, বিপরীতে তার অন্তরালে রয়েছে নির্মম বাস্তবতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। উন্মোচন হয়েছে মোদির বিজেপির আসল রূপ। 2024 সালের সেপ্টেম্বর মাসে মোদী ঘোষণা দিয়েছিলেন জম্মু কাশ্মীর হয়ে উঠবে সন্ত্রাসমুক্ত পর্যটন স্বর্গ। অথচ মাত্র 7 মাস পরেই জম্মু কাশ্মীরে পর্যটক প্রবেশ বন্ধ করতে হয়েছে ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে। গত 22 এপ্রিল পেহেলগামে 26 জনকে হত্যার ঘটনা দেশ জুড়ে আতঙ্ক ছড়ায়, আর সীমান্তে উত্তেজনা চরমে ওঠে। মোদির প্রতিশ্রুতি একে একে ভেঙে পড়তে থাকে বাস্তবতার কাছে। নিরাপত্তা বিশ্লেষক প্রবীণ দন্থির মতে, মোদী সরকার ভুলভাবে ধরে নিয়েছিল যে সন্ত্রাসীরা কখনো পর্যটকদের টার্গেট করবে না। পেহেলগামের হামলা সেই ভুলের পরিণতি। তিনি বলেন, কাশ্মীরের বাস্তবতা থেকে নয়াদিল্লি বিচ্ছিন্ন হয়ে গেছে। কাশ্মীরিদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে পানি নিয়ে পুরনো সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। বিশ্লেষকদের মতে এটি শুধুই রাজনৈতিক প্রতিশোধ, যা দুই দেশের লাখো মানুষকে বিপদে ফেলতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারতের শাসক দল বিজেপি কাশ্মীর স্বাভাবিক হয়েছে বলে প্রচারণা চালালেও বাস্তবে কাশ্মীর হয়ে উঠেছে নজিরবিহীন নজরদারি ও দমনপীড়নের কেন্দ্র। হাজার হাজার কাশ্মীরিকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারনেট বন্ধ ছিল মাসের পর মাস। নির্বাচনী সীমারেখা পুনর্নির্ধারণ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে রাজনৈতিক সুবিধা দেওয়া হয়েছে। এসবই ছিল একটি সুপরিকল্পিত জননীতিক রূপান্তরের অংশ। আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে, মোদী সরকারের তথাকথিত নয়া কাশ্মীর নীতির আসল রূপ এখন পরিষ্কার। এই নীতি এখন শুধু দমনপীড়ন, রাজনৈতিক স্বেচ্ছাচার এবং উগ্র জাতীয়তাবাদী মনোভাবেরই প্রতিফলন। আল জাজিরা বলছে, মোদী প্রশাসন কাশ্মীর সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে দেশের অভ্যন্তরে উগ্র জাতীয়তাবাদকে উস্কে দিতে। শুধু তাই নয়, হামলার পর দেশ জুড়ে কাশ্মীরি এবং মুসলমানদের বিরুদ্ধে উগ্র মনোভাব প্রকাশ পেয়েছে। কাশ্মীরি ভাড়াটিয়াদের উচ্ছেদ, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা, এমনকি সামাজিক মাধ্যমে ঘৃণার বিস্তার এসবেরই প্রমাণ। রাষ্ট্রবিজ্ঞানী সুমন্ত্র বোস আল জাজিরাকে বলেন, বিজেপি সরকার কাশ্মীরকে আদর্শিক যুদ্ধক্ষেত্র মনে করে। পরিবর্তনের কোনো ইচ্ছে নেই তাদের। আল জাজিরার বিশ্লেষণে উঠে আসে, কাশ্মীরের সংকট আর সন্ত্রাসবাদ নয়, বরং বিজেপির নয়া ভারত নির্মাণের প্রকল্পেরই একটা উপাদান। তাই প্রশ্ন ওঠে, মোদীর কাশ্মীর নীতি কি আসলেই কাশ্মীরিদের জন্য, নাকি উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করে ক্ষমতা নিজের করে নেওয়ার ষড়যন্ত্র? 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাম ঘুরতে গিয়ে জিপ লাইনে চড়েছিলেন পর্যটক ঋষি ভাট। সেই অবস্থায় নিজের রোমাঞ্চকর অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করছিলেন তিনি। সে সময় নিচে চলছে গোলাগুলি।
নিজের অজান্তেই তার ক্যামেরায় ধরা পড়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ভয়ঙ্কর দৃশ্য। দেখা যায় কিভাবে নির্বিচারে পর্যটকদের উপর গুলি চালাচ্ছে জঙ্গিরা। তার ক্যামেরায় ধারণকৃত ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 22 এপ্রিল হামলার ঘটনাটি যখন ঘটে তখন পরিবার নিয়ে পেহেলগামে গিয়েছিলেন ঋষি ভাট। 5-6 জনকে গুলি করতে দেখেছেন তিনি। ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে ঋষি ল্যান্ডিং এর সময় দ্রুত বেল্ট খুলে নেমে পড়েন এবং স্ত্রী ও ছেলেকে নিয়ে দৌড়াতে শুরু করেন। ভাইরাল হওয়ার পর ভারতীয় গণমাধ্যম ANI কে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের ভয়াবহতা তুলে ধরেন গুজরাটের আহমেদাবাদের এই বাসিন্দা। मैं जब जिप लाइन कर रहा था तब फायरिंग स्टार्ट हुई। अराउंड 4 से 5 बार गोलियां चल गई। तब 20 सेकंड तक तो मुझे मालूम नहीं था, मैं मेरी मस्ती में जिप लाइन के अंदर था। তিনি আরো বলেন, একটা গর্তের মতো জায়গায় তারা লুকিয়ে থাকে যেন হামলাকারীরা তাদের খুঁজে না পায়। मेरी वाइफ और लड़का नीचे चिल्ला रहे थे, मैं थोड़ा नजदीक पहुंचा, मैं बेल्ट खोल के कूद गया। कूद के मेरी वाइफ और मेरे लड़के को लेके वहां से तुरंत भागने लगा। ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে পেহেলগাম ঘুরতে গিয়ে জিপ লাইনে চড়ছেন ঋষি। তার মুখে হাসি, হাতে থাকা সেলফি স্টিকে অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করছে। কিন্তু তিনি জিপ লাইনে ভ্রমণ শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ি উপত্যকায় শুরু হয় মুহুর্মুহু গুলির আওয়াজ। প্রাণ বাঁচানোর জন্য পর্যটকদের দৌড়াতে দেখা যায়। কেউ কেউ পালানোর সময় জঙ্গিদের গুলি খেয়ে মাটিতে পড়ছেন। তবে পুরো বিষয়টি অজান্তেই ক্যামেরাবন্দি করেন পর্যটক ঋষি ভাট। ভ্রমণ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি নারকীয় হত্যাকাণ্ড চলার বিষয়টি উপলব্ধিও করতে পারেননি। फिर वहां देखा हमने एक स्पॉट पे लोग छुप रहे हैं और वहां पे खड्डे जैसा है, जल्दी दिखते नहीं है, तो वहां पे 2-3 लोग ऑलरेडी छुपे हुए थे, तो हम भी वहां जाके छुप गए। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। মোদির চক্রান্ত এবার একজন ফাঁস করে দিয়েছে। এখান থেকেই বলা যায় যে সত্য কখনো চাপা থাকে না। আজ হোক, কাল হোক, 100 বছর 200 বছর পর হোক, সত্য বের হয়ে আসে। দর্শক, পরিশেষে আপনাদেরকে একটি মাত্র প্রশ্ন করতে চাই। মোদি এবং পাকিস্তান, ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধ শুরু হয় তাহলে কোন দেশ এগিয়ে থাকবে? আপনার জানা ধারণা অনুযায়ী আপনি কমেন্ট করতে পারেন। তো দর্শক, পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।